রাজশাহী, যশোর সহ ৮ জেলায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 41.8 ডিগ্রি সেলসিয়াস। টানা তাপপ্রবাহের ধকলে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। দেখা দিচ্ছে গরমজনিত ডায়রিয়া, পানিশূন্যতা সহ নানান রোগ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক, গতকালের মতো আজকেও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা। এই তাপপ্রবাহে জনজীবনে কি প্রভাব পড়ছে? বৃষ্টি কবে নাগাদ হতে পারে, কোনো পূর্বাভাস পাওয়া গেছে কিনা? একই অবস্থা চলে আসছে। গতকাল যেমন ছিল 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আজকে 42 ডিগ্রির কাছাকাছি। একেবারেই তাপমাত্রা 41 ডিগ্রির উপরে। তো এই যখন অবস্থা, সকাল থেকেই রূপপ্রখর রোদের তাপ এবং তীব্র গরম, এই কারণে সব শ্রেণী পেশার মানুষকে কষ্ট পেতে হচ্ছে। বিশেষ করে দিনমজুর শ্রেণীর মানুষ যারা রিক্সা ভ্যান চালান, তাদেরকে শহরের দিকে এসে কাজ করতে গিয়ে তারা হাঁপিয়ে উঠছেন। অনেককে আমি দেখেছি যারা কাজ করতে করতে হাঁপিয়ে উঠে একটু ছায়া জায়গায় বসে বিশ্রাম নিচ্ছেন, এবং তারা বলছেন যে তারা পর্যাপ্ত আয় করতে পারছেন না। যে আয় তাদের স্বাভাবিক সময়ে হতো, তীব্র গরমের কারণে তা হচ্ছে না। প্রথমত তারা কাজ করতে পারছেন না সেইভাবে, আর দ্বিতীয়ত পর্যাপ্ত যাত্রীও মিলছে না। দুপুরের পর থেকে শহরে মানুষের সংখ্যা কমে যাচ্ছে, যে কারণে যাত্রী তারা পাচ্ছেন না। একইভাবে কৃষিক্ষেত্রে যারা যেসব শ্রমিক কাজ করেন, তারা মাঠে গিয়ে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। খোলা আকাশের নিচে দীর্ঘ সময় কাজ করা কষ্টকর হয়ে পড়ছে, তারা অসুস্থ হয়ে পড়ছেন। যে কারণে অনেক কৃষক খুব সকালের দিকে মাঠে যাচ্ছেন, এবং তারা তাদের কাজ দ্রুত সময়ে শেষ করে 11টার মধ্যে বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছেন। তো এই অবস্থা যেমন নিম্ন আয়ের মানুষদের মধ্যে, একইভাবে অনেক বয়স্ক মানুষ যারা অসুস্থ হয়ে পড়ছেন এবং হাসপাতালে গিয়ে ভর্তি হচ্ছেন। অনেকে হাসপাতালে বহির্বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন, নিয়ে বাড়িতে বসে চিকিৎসাধীন থাকছেন। শিশুরা ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এসে ভর্তি হচ্ছে। তো এই অবস্থায় কি কি চিকিৎসকরা বলছেন যে এই অবস্থায় খুব সতর্ক অবস্থায় থাকতে হবে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।